সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজছে সকালের 8টা। আমি এখন ঘুম থেকে উঠে গেছি এবং তাড়াতাড়ি মুখ ধুয়ে নেওয়া যাক, কারণ আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। বাইরে কিন্তু বিশাল ঠান্ডা ছিল, এখন হালকা রোদ বেরিয়েছে, আর ঘরের ভিতরে কিন্তু এখন হালকা হালকা ঠান্ডা আছে। তো চলো আমি তাড়াতাড়ি মুখ ধুয়ে আসি বাইরে থেকে এবং ফ্রেশ হয়ে যাই। তো আমি চলে এসেছি মুখ ধুয়ে। তো তারই মধ্যে দেখি আমার ছোট মা চলে এসছে আবার, কিন্তু পিসির সাথে এসে যাও। আরে কিন্তু প্রায় সবসময় আমাদের বাড়িতে থাকে। ছোট মা, আজকে তুমি তোমার ঠাম্মির সাথে এসেছো? আমার ঠাম্মির সাথে। আর দেখো ভাই কিন্তু সকাল সকাল উঠে প্লেন উড়াচ্ছে। কাগজ দিয়ে যে প্লেন বানায় ওই প্লেনটা বানিয়ে ভাই উড়াচ্ছে। আর ছোট মা এখানে নেমে বলে মুখ খারাপ করে দাঁড়িয়ে আছে, তোমাকে দিচ্ছে না। ভাই দে, ভাই একে দে, যাও নাও, যা নি, যা এই সময় দে, দেখে দে। ছোট মা তুমি উড়াও, তুমি উড়াও, তুমি উড়াও। উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে, উল্টো বা। তো গাইস চলো দেখে আসি মা কি করছে। মা কিন্তু রান্না করছে বাইরে উনুনে বসে বসে। ভাই কিন্তু স্কুল যাবে বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। ভাই কিন্তু তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাবে, 10:30 বেজে গেছে অলরেডি। সেই কারণেও কিন্তু আগে খেয়ে নিচ্ছে, আমি কিন্তু একটু পরে খাবো। ফাইনালিও আমি খেতে বসে গেছি। আজকে আলু ভাজা, পেঁয়াজকালি, গাজর আর গরম গরম ভাত, এটাই সকালের খাবার। চলো তাড়াতাড়ি খাওয়া শেষ করা যাক। তাড়াতাড়ি খাবারটা শেষ করতে হবে, চলো আমি তাড়াতাড়ি খেতে লাগি। তো গাইস আমি যাচ্ছি এখন কিছু গাছের পাতা আনতে। এটাও কিন্তু আমাদের বড় রাস্তা দিয়ে যেতে হয়। ওই পাতাগুলো কিন্তু কোনো চুলকানি বা ঘা হলে হাতে লাগাতে হয়। তো তোমাদের দেখাবো সেই পাতা, চলো। কিংবা যেমন ধরো তোমার হাতে কোনো দাঁত বেরিয়েছে বা তোমার কোনো পোকায় হাঁটলে যেমন বীজগানি বেরোয় না, সেরকম ধরনের কিছু যদি ফুসকুড়ি কিংবা হাতে পায়ে কোনো কিছু হয়, তো সেখানে কিন্তু লবণ দিয়ে ওই পাতার রস যদি মাখো, তো কিন্তু খুব তাড়াতাড়ি ওটা কিন্তু সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই পাতা কিন্তু খুব উপকারী পাতা। তো আমি যাচ্ছি কিন্তু সেটাই আনতে, কারণ আমার হাতে কদিন আগে একটা পোকা হেঁটেছিল। কী পোকা নাম জানি না, কিন্তু হাঁটার পরে প্রথম কদিন হচ্ছে ছোট ছোট ফুসকুড়ি ছিল, সেখান থেকে হালকা কিছু বড় হয়েছে। তো সেখানে আমি কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার করবো এই পাতাটাকে। তো চলো তাড়াতাড়ি পাতাটাকে আনা যাক। আগে এইসব সব ফাঁকা ছিল গাইস, একদম এখান দিয়ে সব ফাঁকা ছিল। ধীরে ধীরে যত দিন যাচ্ছে তত গাছ বেড়েই যাচ্ছে। আর এখন কিন্তু এখানটায় আসলে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। আর আগে কিন্তু আমরা যাওয়া আসা করতাম ওই যে ওই সাইডের রাস্তাটা দিয়ে, ওই দেখো ওই সাইডে একটা ভেড়ি আছে, ওই সাইডে, ওই যে ওইখান দিয়ে আমরা যেতাম। রোদটা কিন্তু গাইস একদম মুখেই পড়ছে সোজাসুজি। আর তোমাদের কাদের ওখানে এরকম বড় রাস্তা আছে আর রাস্তার পাশে এত গাছ আছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং সেটা কোথায় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে ভিডিওটা, যাতে তারাও দেখতে পারে এই সুন্দর জায়গাটা এবং অনুভব করতে পারে প্রকৃতির দৃশ্য। তো কিন্তু এখানে কিন্তু আসলে কিন্তু একটা আলাদাই অনুভূতি পাওয়া যায়, কারণ এখানে প্রচুর গাছ, প্রচুর গাছ, অসংখ্য গাছ রয়েছে। গাছ আমি কিন্তু চলে এসেছি ফাইনালি সেইখানটায় যেখানটায় ঔষধি গাছটা আছে। তো চলো তোমাদের গাছটাকে দেখাই। এই দেখো গাইস, এই যে কালো কালো ফল দেখতে পাচ্ছ না, এটাই কিন্তু সেই গাছ। আর ওই পাতাটা আমার লাগবে, এই পাতাগুলো হাতে দিতে হয়। তো চলো তাড়াতাড়ি পাতাটা পাড়া যাক। চলো গাইস, আমার কিন্তু পাতা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতে যাওয়া যাক। চলো, একটাতেই কিন্তু আমার হয়ে যাবে গাইস, কারণ এই পাতা কিন্তু অসম্ভব একটা মানে কি বলবো বিশাল ঔষধি কাজ করে। আর এই পাতা কিন্তু একবার লাগালেই কাজ হয়।
ফাইনালি গাইস আমি পৌঁছে গেছি এখন বাড়িতে। আর এবং চান করার সময় এই পাতাটাকে হালকা করে লবণ মাখিয়ে হাতে লাগাতে হবে, তারপরেই কিন্তু আমার ব্যথা বা ঘাটা একটু সেরে যাবে। গাইস বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, তাই সেই কারণে হালকা গরমও লাগছে। তো এবার কিন্তু ওই ফুল হাতা সোয়েটারটা খুলতে হবে, কারণ গরম লেগে গেছে। বাইরে ভালোই রোদ ছিল গাইস, একদম একদম যেন গরমকাল পড়ে গেছে। তো গাইস আজকের এই ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর যারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই কমেন্টে বলবে আমার ভিডিওটা কেমন হয়েছে, যাতে পরবর্তী ভিডিওটা আমি ভালোভাবে বানাতে পারি। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশান অল করে দেবে, যাতে আমার প্রতিটা ভিডিও তোমাদের কাছে চলে যায়। টাটা।